শেখানো হয়েছিল। আজকেও তোমাদের এই চ্যাপ্টারটা চলবে। পূর্বের নিয়ম মতো আজকেও তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড। আমরা এগুলো কিভাবে করবো একটু লক্ষ্য করি। এখানে লক্ষ্য করো, প্রথমবার কমপ্লেক্স দেওয়া হয়েছে, যেমন ভি কনফ্লেক্স কে he was guilty. So he confessed that he was guilty. এটা কমপ্লেক্স, আমরা সিম্পল কি করব দেখো। He confessed his guilt. He confessed his guilt. সে তার দোষ স্বীকার করলেন। কম্পাউন্ড he was guilty and he confessed it. তাহলে আমরা কম্পাউন্ড হবে he was guilty and he confessed it. তাহলে সে দোষী ছিল এবং সে এটা স্বীকার করেছে। তাহলে আমরা একটু লক্ষ্য করি, সিম্পলে কি আছে, he confessed his guilt. সে তার দোষ স্বীকার করেছে। তাহলে এটা আমরা কমপ্লেক্সে কিভাবে করলাম, সে স্বীকার করেছিলেন যে he was guilty, সে দোষী ছিল। আবার এটা আবার কম্পাউন্ড করলাম যে he was guilty, সে দোষী ছিল and he confessed it, এবং সেটা স্বীকার করেছে। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পল আবার সিম্পল থেকে কম্পাউন্ড করব, এই নিয়মই আমরা করব। আবার পরের সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো। The patient died after the doctor had come. Now the patient died after the doctor had come. এই ধরনের সেন্টেন্স আমরা অনেকে দেখেছো। তাহলে আমরা এটা সিম্পল কিভাবে করব একটু লক্ষ্য করো। patient যার এখানে আফটার কথা আমরা আনবো, after the এখানে ডক্টরস coming, অর্থাৎ এখানে আমরা ব্যবহার করে the patient died, রোগীকে মারা গেল after the doctors coming, ডক্টর আসার পর। এখানে ব্যাখ্যা করে দিচ্ছি, একটু লক্ষ্য করে একটা একটু লক্ষ্য করো। The doctor came and then আমরা then ব্যবহার করতে পারি এখানে, then the patient died.
তাহলে আফটার যে এই ধরনের দুইটি ক্লজ যখন যুক্ত থাকবে তখন আমরা কিভাবে করব একটু লক্ষ্য করো। এখানে আফটারটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে, যে ডক্টর আসার পর রোগী মারা গেল। আর এখানে এই আফটারটা হচ্ছে তোমাদের প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে ডক্টরস নাম, এখানে অ্যাপোস্ট্রফি কমা আমি দিয়েছি যে ডক্টর আসার পর, এখানে ডক্টর আসার পর রোগীটি মারা গেল। তাহলে এখানে আফটারটা হচ্ছে প্রিপজিশন আর এই কমপ্লেক্স এর আফটারটা হচ্ছে কনজাংশন। এখানে কম্পাউন্ডে দেখো, তাহলে দ্য ডক্টর কেম এন্ড দেন এবং তারপর দ্য পেশেন্ট ডাইড এবং তারপর রোগী মারা গেল। তার মানে কি, যে ডক্টর আসার পর রোগী মারা গেল, একই জিনিস। এখন দেখো যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা জানো যে আফটার এর পরে ক্লোজটা এখানে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেই হিসেবে আফটার এবং বিফোর থাকলে এই কাঠামোটা তৈরি করে দিতে হয়, তোমরা জানো আগে থেকে। এখানে বিফোর যদি থাকতো, বিফোরের পরের টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, কিন্তু যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব তখন এন্ড দ্বারা যুক্ত থাক কিংবা পার্ট দ্বারা যুক্ত থাক অথবা অর দ্বারা যুক্ত থাক বা when দ্বারা থাক, দুই ক্লোজই সবসময় একই টেন্স হয়, দুই ক্লোজই হয় একই টেন্স হয়। এখানে কেম ব্যবহার করেছি পাস্ট ইনডিফিনিট, এখানেও ডাইড, এখানেও পাস্ট ইনডিফিনিট। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লোজই একই টেন্স সবসময় হয়, যদি একটা পাস্ট হয় পরেরটা পাস্ট হয়, যেমন একটা। এখন পরেরটা একটু লক্ষ্য করো, কমপ্লেক্স একই সেন্টেন্স আমি লিখতেছি, the patient had died before the doctor came। এটা আমি যদি সিম্পল করে কি হবে দেখো, the patient had died, আমি এখানে ব্যবহার করতে পারি, আবার এটা ব্যবহার করতে পারি, before the doctor এইভাবে আমরা সিম্পল করব। কম্পাউন্ড কি হবে দেখো, এখানে patient died and then the doctor came। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর অর্থ হচ্ছে যে তোমরা জানো যে ডক্টর আসার আগে রোগীকে মারা গেল, তাহলে এখানে সিম্পল হচ্ছে যে ডক্টর আসার আগে রোগী মারা গেল, একই জিনিস। আবার দেখো এখানে দ্য পেশেন্ট ডাইড, ডক্টর মারা গেল, রোগীটি মারা গেল, এন্ড দেন দ্য ডক্টর কেম এবং তারপরে ডক্টর আসে। তাহলে রোগীটি মারা গেল এবং তারপর ডক্টর আসে, তার মানে কি রোগী মারা যাওয়ার আগে এখানে বলা হচ্ছে ডক্টর আসার আগে রোগী মারা গেল, এখানে ডক্টর আসার পর রোগী মারা গেল, এখানে ডক্টর আসার আগে রোগী মারা গেল। তাহলে আমরা এই কাঠামোগুলো আমরা এইভাবে করবো, এগুলো খুব মনে রাখবে ভালো করে, এগুলো মনে রাখবে। এখন পরের যে নিয়মগুলো আছে তোমরা লক্ষ্য করো, তোমরা কি বুঝতে পেরেছো এগুলো? মিনু আসো, সালমা আক্তার আসো, সঞ্জিদা, শিফা, বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি।
তাহলে আফটার টেকিং বিফোর দ্বারা যদি এই ধরনের কোনো সেন্টেন্স থাকে যা কমপ্লেক্স থেকে সিম্পল অথবা সিম্পল থেকে কম্পাউন্ড যদি করতে বলা হয় তাহলে আমরা এই নিয়মটা ভালো করে অনুসরণ করব, খুব ভালো করে ফলো করব, তাহলেই হবে। আর এইভাবে প্রত্যেকটাই আমরা ওয়ার্ড গুলো অ্যাপ্লাই করব, তাহলেই হবে। এখানে হলো তোমাদের এটা কনজাংশন, এখানে প্রিপজিশন, এগুলো মনে রাখতে হবে। এখানেও তাই, এটা কনজাংশন, এটা প্রিপজিশন। পরের এগুলো একটু তোমরা লক্ষ্য করো। I do not why এখানে ডিস্টার্বস, এখানে বলা হচ্ছে এখানে আমি ইউ ব্যবহার করতে পারি। দেখো, I do not know why he disturbs me, আমি জানি না কেন সে আমাকে ডিস্টার্ব করে। তাহলে তোমরা জানো এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা আমরা তো যখন সিম্পল আমরা করব কিভাবে করব একটু লক্ষ্য করো। why যদি থাকে তাহলে আমরা কিভাবে করব একটু লক্ষ্য করো। I do not know the reason, এখানে রিজন কথাটা রিজন অথবা কজ আমরা ব্যবহার করতে পারি। তাহলে I do not know the reason of his disturbing me, অর্থাৎ আমাকে বিরক্ত করার কারণটা আমি জানি না। এটা আবার কমপ্লেক্স কি হচ্ছে যে আমি জানি না কেন সে বিরক্ত করে, একই জিনিস। তাহলে আমরা সিম্পল করলাম, কম্পাউন্ড কিভাবে করবো দেখো। তাহলে he disturbs me, সে আমাকে বিরক্ত করে, বাট I do not know the reason, কিন্তু আমি কারণটা জানি না। এটা হলো তোমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা যখন এই ওয়াই দেখতে পাবো এখানে সিম্পল একে আমরা এখানে রিজন অথবা এখানে কজ একটা কথা আনবো, যে নিয়মে এখানে সিম্পল সেন্টেন্স গঠন করা হয়েছে এই নিয়মে গঠন করব। তারপরে কম্পাউন্ডে গিয়ে আমরা এখানে এই ক্লোজটা আমরা প্রথম আনে এখানে পার্ট আমরা ব্যবহার করব, করার পর এখানে এই প্রথম ক্লোজটা এখানে যাওয়ার পর এখানে একটা রিজন আমরা বলে দেব। নিশ্চয় বুঝতে পেরেছো? এখানে পরে নিয়মটা কি লক্ষ্য করো তোমরা। Inform me how he ended the war. Inform me সে আমাকে জানিয়েছিল কিভাবে সে কাজটা শেষ করেছে। তাহলে সিম্পল একে কি হবে দেখি লক্ষ্য করে একটু। তাহলে হি ইনফর্ম মি, এখানে আমরা প্রসেস কথা ব্যবহার করব, দা প্রসেস
তাহলে প্রসেস এখানে যেমন এখানে তাহলে হাউ যদি থাকে এখানে তাহলে আমরা এখানে সিম্পলি কি একটা প্রসেস করে ব্যবহার করব এর অর্থটা আমি বলে দিচ্ছি অফিস changing the word অর্থাৎ এখানে কমপ্লেক্স অর্থ কি হচ্ছে সে আমাকে জানিয়েছিল কিভাবে সে কাজটা শেষ করেছে তাহলে সে আমাকে জানিয়েছিল কাজটি শেষ করার প্রক্রিয়া প্রসেস এখানে প্রক্রিয়া অর্থাৎ সে তার কাজটি শেষ করার প্রক্রিয়া সে আমাকে জানিয়েছে নিশ্চয় বুঝতে পেরেছো আমরা এইভাবে তৈরি করব আবার কম্পাউন্ড কি হবে লক্ষ্য করো তাহলে আমরা শেষের ক্লোজটা এখানে চলে আসবে কি changes the word সে কাজটি শেষ করেছে and আমরা ব্যবহার করতে পারি এখানে inform me the process সে কাজটি শেষ করেছিল এবং আমাকে প্রক্রিয়াটা জানিয়েছিল ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখানে হাউ যখন থাকবে তখন সিম্পলি আমরা এখানে প্রসেস একটা ব্যবহার করব যেমন এখানে হোয়াইট থাকবে এখানে রিজন অথবা বিকজ আমরা ব্যবহার করেছি তারপরে কম্পাউন্ড যখন করব তখন এই শেষের ক্লোজটা প্রথমে আসবে আসার পর এখানে একটা এন্ড যুক্ত করতে হবে তারপরে প্রথম ক্লোজটা শেষে গিয়ে এখানে আমরা প্রসেস নাম ব্যবহার করতে পারি প্রসেস করতে ওয়াই এটা ব্যবহার করা যায় মিডিয়া অনেক সময় ব্যবহার হয় তাই এখন ক্যাপশন ব্যবহার করতে পারে পরের রুলগুলো একটু লক্ষ্য করি complex it told me when it came there কেন when কোটাল ব্যবহার করা হয়েছে তাহলে when যদি হয় তখন আমরা সিম্পল কে কি করব একটু দেখো লক্ষ্য করো it told me the time of his coming here এর অর্থটা এখন দেখো তাহলে he told me সে আমাকে বললেন when he came here সে কখন এখানে এসেছিলেন তাহলে এখানে সে আমাকে বলেছিলেন তার এখানে আসার সময় অর্থাৎ তার এখানে আসার সময় সে আমাকে বলেছিলেন তার মানে অর্থের কোনো পরিবর্তন হয়নি আমরা এইভাবে কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করব এখন দেখো যদি কম্পাউন্ড হয় তখন আমরা কি করব তাহলে কি he came here and সেখানে এসেছিলেন এবং he told me the time আমরা এইভাবে আমরা এটা শেষ করতে পারি তাহলে যখন এখানে when থাকবে আমরা এখানে টাইম কথাটা ব্যবহার করব আর এই কথাটা আমরা এখানে ব্যবহার করতে পারি অর্থটা ভালো করে স্পষ্ট তোলার জন্য আমরা এইভাবে করব এখানে পরের নিয়মগুলো একটু লক্ষ্য করি তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যারা আছো মিনু আছো
তা অন্যান্য যারা আছে সবাই আমি বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। জি ঠিক স্যার, আছে। এখন দেখো, পরের নিয়মগুলো একটু লক্ষ্য করো। I could not recognize the boy who stole my watch. তাহলে এই ধরনের যদি কমপ্লেক্স কোনো সেন্টেন্স থাকে, এখানে লক্ষ্য করো, I could not recognize the boy who stole my watch. অর্থাৎ আমি বালকটিকে চিনতে পারিনি যিনি আমার ঘড়িটি চুরি করেছে। তাহলে এটা লিখে কি হবে একটু লক্ষ্য করো। I could not the boy is telling my watch. এবার অর্থটা দেখো, আমি বালকটিকে চিনতে পারিনি আমার ঘড়ি চুরি করা, অর্থাৎ আমার ঘড়ি চুরি করা বালকটিকে আমি চিনতে পারি। তার মানে একটা বাক্যে রূপান্তরিত হলো যে আমার ঘড়ি চুরি করা বালকটিকে আমি চিনতে পারি। আর এখানে কমপ্লেক্সিটি অর্থ হচ্ছে আমি বালকটিকে চিনতে পারিনি যিনি আমার ঘড়ি চুরি করেছে। এখানে আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করলাম। এই ধরনের ব্যবহার তোমরা দেখতে পাবে। তাহলে আমরা এই ধরনের কোন সেন্টেন্স থাকলে আমরা এভাবে সেট করে দেব। এটা প্রেজেন্ট পার্টিসিপল আইজ লিখতে হয়, এইভাবে করব। আবার এটা যদি কনফার্ম হয় কি করব দেখো, একটা কথা মনে রাখবে যে হু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হলে যে এখানে কনফার্ম করা যাবে এমন কিন্তু নয়। অনেক সেন্টেন্স আছে যেগুলো কমপ্লেক্স থেকে সিম্পল হয়, আবার সিম্পল থেকে কমপ্লেক্স হয়। এটা করা যাবে বলে আমি করে দিচ্ছি, সবই যে এরকম করা যাবে এমন নয়, নাও হতে পারে। এখানে দেখো, a boy stole my watch and I could not recognize. তাহলে অর্থটা দেখো, a boy stole my watch, একটি বালক আমার ঘড়ি চুরি করেছিল এবং আমি তাকে চিনতে পারি। তাহলে তোমাদেরকে আবার বলতেছি যে রিলেটিভ প্রোনাউন হিসেবে যখন ব্যবহার হবে তখন কমপ্লেক্স থেকে সিম্পল হয়, কিন্তু কম্পাউন্ড যে হবে এমন নয়, কম্পাউন্ড না হতে পারে। তবে এই সেন্টেন্সটা করা গেল থেকে আমি করে দিলাম, না হতে পারে। তবে এই ধরনের যদি কোনো সেন্টেন্স আসে আমরা এভাবে করব, এই ধরনের কোনো যদি সেন্টেন্স আসে আমরা এভাবে করব, এটা মনে রাখতে হবে। আবার অন্য নিয়মগুলো একটু লক্ষ্য করি আমরা। কমপ্লেক্স, তোমরা কি বুঝতে পেরেছো? সালমা আক্তার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো, I help the boy home I saw তাহলে I help the boy, এখানে
এখানে ইউ আমি ইউ ব্যবহার করতেছি। তাহলে আই হেল্প দ্য বয়, আমি বালকটিকে সাহায্য করেছিলাম, মানে যাকে ইউ স। তাহলে আই হেল্প দ্য বয় হোম ইজ স ইয়েস্টারডে, তাহলে আমি বালকটিকে সাহায্য করেছিলাম যাকে তুমি গতকাল দেখেছিলে। এটা হোমের ব্যবহার, এটা আমি যদি সিম্পল করি কিভাবে হবে লক্ষ্য করে একটু। তাহলে আই হেল্প দ্য বয়, এখানে সিন ব্যবহার করব, সিন বাই ইউ yesterday। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আসে আমরা এইভাবে করে দেখো, লক্ষ্য করে একটু। তাহলে আই হেল্প দ্য বয় সিন বাই ইউ yesterday, অর্থাৎ গতকাল তোমার দ্বারা দেখা বালকটিকে আমি সাহায্য করেছিলাম। তাহলে এটাই হচ্ছে কমপ্লেক্সিটি, হচ্ছে আমি ওই বালকটিকে সাহায্য করেছিলাম যাকে তুমি গতকাল দেখেছো। তাহলে যাকে তুমি গতকাল দেখেছিলে অর্থাৎ তোমার দ্বারা দেখা, অর্থাৎ গতকাল তোমার দ্বারাই দেখা একটা বালকটিকে আমি সাহায্য করেছিলাম, অথবা গতকাল তোমার দ্বারা দেখা বালকটিকে আমি সাহায্য করেছিলাম, অর্থ কিন্তু মিলে গেল। তাহলে যখন অর্থ মিলে যাবে তখন আমরা এই নিয়মে আমরা করব। এখানে দেখো, এখানে আমি পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম, তোমার দ্বারা দেখা। এখানে পাস্ট পার্টিসিপল বলতে এখানে প্যাসিভ ভয়েসটা এখানে পাস্ট পার্টিসিপল বলা হচ্ছে, অর্থাৎ ভার্বের সবসময় তিন নম্বর ফর্ম এখানে ব্যবহার হয়। আর উপরেরটা যখন আইনজি হবে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ধরনের एग्जांपल তোমরা দেখতে পাবে তোমাদের যার যে গ্রামার আছে তোমরা দেখতে পাবে, গ্রামারে এই রুলগুলো নিয়মগুলো দেওয়া আছে, তোমরা ভালো করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা নিয়ে আবার কম্পাউন্ড কিভাবে করবে একটু লক্ষ্য করো। এখানে দেখো ইউ ইউ you saw a boy yesterday and I helped you। তাহলে গতকাল তুমি একটা বালককে দেখেছিলে এবং আমি তাকে সাহায্য করেছিলাম। তাহলে আমি কমপ্লেক্স থেকে সিম্পল এই নিয়মে করলাম, আবার সিম্পল থেকে কম্পাউন্ড এই নিয়মে করলাম। তোমরা এভাবে করবে। আগে আমি বলেছি যে সব সেন্টেন্সে এখানে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড হবে এমন নয়। যেগুলো রিলেটিভ প্রোনাউন আছে, যেগুলো রিলেটিভ প্রোনাউন যুক্ত যেগুলো সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স গুলো বেশ করে সিম্পল হয়, আবার সিম্পল থেকে আবার কমপ্লেক্স হয়, কম্পাউন্ড খুব কম হয়। তবে কম্পাউন্ড তৈরি করতে হলে অর্থ বুঝে ভালো করে জেনে তোমাদেরকে এগুলো গঠন করতে হবে। যদি না হয় আমরা জোরাজুরি করে গঠন করার চেষ্টা করব। এখন দেখো পরের যে নিয়মগুলো আছে লক্ষ্য করো। The book which was last month was university। তাহলে দেখো the book which was
published last month গত মাসে প্রকাশিত যে বইটি গত মাসে প্রকাশিত হয়েছিল was very costly এই বইটা খুব দামি ছিল তাই এটা কমপ্লেক্স এখান থেকে যদি আমরা সিম্পল করি তাহলে তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এখানে পাস্ট পার্টিসিপল এখানে তৈরি করতে হবে কিভাবে যে গত মাসে প্রকাশিত হওয়া বইটি একটা বাক্যে রূপান্তরিত করতে হবে এখানে যে গত মাসে প্রকাশিত হওয়া বইটি খুব দামি ছিল তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো লক্ষ্য করো দেখো এখানে which was টা এখানে বাদ দিব আমরা দেখো পাবলিশ last month was very costly তাহলে দেখো এখানে আমি এই ক্লোজটাকে ভেঙে সিম্পল সেন্টেন্সের একটা উপযোগী একটা ক্লোজ তৈরি করে দিলাম এখানে দেখো এটা একটা যে দা বুক পাবলিশ লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে প্রকাশিত হওয়া বইটি ওয়াজ ভেরি কস্টলি খুব দামি ছিল তাহলে আমরা এইভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করব এটা যদি আবার কম্পাউন্ড করি তখন আমরা একটু লক্ষ্য করি কিভাবে হবে লক্ষ্য করো তাহলে এই বুক was published last month and it was very costly দেখো এখানে এই বুক was published last month গত মাসে একটা বই প্রকাশিত হয়েছিল and it was very costly এবং এটা সেলফ প্ল্যান তাহলে আমরা এখানে পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম যেটাতে এখানে ভার্বটা পাস্ট পার্টিসিপল হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর যদি ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এর আগে আমরা যে সেন্টেন্সটা তোমাদেরকে দেখালাম যেটা দেখালাম আমি আইএনজি যুক্ত ওটা কিন্তু তোমাদের ছিল হলো প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত যে I could not recognize the boy spelling my words অর্থাৎ আমার ঘড়ি চুরি করা বালকটিকে আমি চিনতে পারি তাহলে স্পেলিং কথাটা ব্যবহার করা হয়েছে ওটা প্রেজেন্ট পার্টিসিপল আর এখানে যেহেতু ভার্ব এখানে প্রেজেন্ট অর্থাৎ এখানে 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে ওই জন্য এখানে বলা হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল তাহলে আরেকটি লক্ষ্য করো সময় কম এখানে একটু লক্ষ্য করো ভালো করে it is tea which is very popular drink অর্থাৎ এখানে চা হচ্ছে খুব একটা মানে চা হচ্ছে খুব একটি জনপ্রিয় পানীয় তাহলে এই ধরনের কোনো আমরা সিম্পল যখন আমরা করব কি হবে দেখো তাহলে সেটা আমরা এটাই ব্যবহার করব কি is a very popular drink তাহলে এই ধরনের বাক্য
যদি আমরা কমপ্লেক্স তৈরি করতে চাই তাহলে কি এই চারটা জোড় দেওয়ার জন্য ইট ইজ কি চাই। যেমন আমরা এর আগে চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে সেখানে আমরা অনেস্টি বেস করেছি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ইট ইজ অনেস্টি, হুইচ ইজ দ্য বেস করেছি। অনুরূপভাবে জোড় দেওয়ার জন্য আমরা এখানে ইট ইজ টি এই কথাটা এখানে ব্যবহার করতে পারি। চাই হচ্ছে একটা খুব জনপ্রিয় ড্রিঙ্ক, এখানে ব্যবহার করতে হবে, এইভাবে আমরা ব্যবহার করব। এবং কম্পাউন্ড কি হবে একটু লক্ষ্য করো। Tea is a drink and it is very popular. So tea is a drink and it is very popular. আমরা এভাবে তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে যেটা শিখলা এগুলো অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এবং এর আগে যে তোমাদের 4 দিন ধরে এখানে ট্রান্সফরমেশন সেকশন ফর, এর আগে নিচে আরো ইন্টারসেকশন তোমাদের পড়ানো হয়েছে। সবগুলোতে কিন্তু তোমাদের এই কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড থেকে করা হয়েছে। এখানে প্রায় এই সেন্টেন্সগুলো ডিটেইল করে আলোচনা করা হয়েছে, গুরুত্বপূর্ণগুলো তোমাদের সবই আলোচনাই করা হয়েছে। এবং বাকিগুলো তোমরা গ্রামার তোমাদের আছে, এখানে সব एग्जांपल এখানে দেওয়ানো সম্ভব হচ্ছে না। তোমরা যে যার যেটা গ্রামার আছে এই গ্রামারটা ভিতরে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে এই এক্সারসাইজ গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং ভালো করে দেখবে। এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে আনতে হয়, আবার কম্পাউন্ড থেকে সিম্পল কিভাবে আনতে হয়, এগুলো ভালোভাবে অনুবাদ করে তৈরি করার চেষ্টা করবে। যাই হোক, আজকের জন্য তোমাদের ক্লাস শেষ করছি। নেক্সট ক্লাসে আমি তোমাদের হলো কম্পাউন্ড থেকে সিম্পল অথবা এখানে সিম্পল থেকে কম্পাউন্ড দুটো করে সেন্টেন্সে एग्जांपल তুলে ধরার চেষ্টা করব। এর আগে তোমাদের যেটা করতে হবে, তোমাদের গ্রামারের যে এক্সারসাইজ গুলো আছে, সেন্টেন্স এক্সারসাইজ গুলো আছে, এগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে, তাছাড়া কিন্তু পারবে না, দেখতে হবে। এবং কম্পাউন্ডের জন্য যে কনজাংশন গুলো দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্সের জন্য যে কনজাংশন গুলো দেওয়া আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, কি নিয়মে করতে হয়, আবার ওই সেন্টেন্স থেকে পূর্বের সেন্টেন্স আবার কিভাবে আমরা নিয়ে যাব, একই নিয়ম, এগুলো সবই একই। তাহলে আমরা যে পথ দিয়ে যাব ওই পথ দিয়ে আবার চলে আসবো। এখানে আমরা যেমন এখানে সিম্পলি ভাবে করলাম, তারপর পাবলিশ প্লাস মান 1 3 cos 3, এটা থেকে যদি আমি কমপ্লেক্স করি আবার এই নিয়মে করতে হবে, আবার এই সিম্পল এই নিয়ম থেকে কম্পাউন্ড করলে আবার এই নিয়মই করতে হবে, তোমরা জানো এটা। যাই হোক, আজকের জন্য ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। তোমরা বাড়িতে অবস্থান করো, বাইরে বের হবে না কোনো মানে জরুরি কোনো কাজ ছাড়া। আসসালামু আলাইকুম।